বিশালগড় থানাধীন করিমুরা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করলেন জনতা ব্যবসায়ীরা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হলো এক বাড়ি থেকে। তবে বিশালগড় থানা পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্টদের তরফে। স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, করিমুরা বাজারে একটি দোকান থেকে চুরির ঘটনা ঘটেছিল। আমরাও কিছুক্ষণ আগে সেই সংবাদ আপনাদের কাছে তুলে ধরেছি। দোকান মালিকের বক্তব্য আমরা শুনিয়েছি। দোকান মালিক বলেছেন যে কাউকে তিনি সন্দেহ করছেন, তবে প্রকাশ্যে নাম বলা সম্ভব নয়। তারপরও ব্যবসায়ীরা এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক বাড়িতে হানা দিয়েছেন। সেই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী, সে দোকানের সামগ্রীগুলো। কিন্তু প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা কি? পুলিশ কি তদন্ত শুরু করেই সেই সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে? আপাতত না। কেউ বলছেন বা অভিযোগ বরাবরই থাকে চোর পুলিশের খেলা। আপাতত করিমুরা বাজারে ব্যবসায়ী জনগণ ঐক্যবদ্ধভাবে চোর পুলিশের খেলাকে খতম করে দিল। সেখানে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করা হলো এক বাড়ি থেকে। পুলিশের তরফে পরবর্তী পদক্ষেপ কি সেটা সময় জানা যাবে। তবে যে বাড়ি থেকে সেই সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক এই অভিযানের আগেই পালিয়ে যান বা অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। স্থানীয়রা এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, করিমুরা বাজারে চুরির ঘটনার পর তারা বেশ কিছু বিষয় বা তথ্য সংগ্রহ করেছেন বা তার আগে থেকে তারা জানতে পেরেছেন। বিশালগড় থানা পুলিশকেও জানানো হয়েছিল, পুলিশ সেখানে ছুটে গিয়েছে। কিন্তু পুলিশের কি অভিযান, পুলিশের কি তদন্ত, সেটা উদ্বেগজনক হলেও স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা একত্রিত হয়ে তেবাড়িয়া এলাকায় এক বাড়িতে হানা দেন। সে বাড়ির মালিকের নাম পরিতোষ দেবনাথ। সে পরিতোষ দেবনাথের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রীগুলো। খবর দেওয়া হয় থানা পুলিশকে। পুলিশ অকুস্থলে পৌঁছলেও সে পরিতোষ দেবনাথ পালিয়ে যায়। ব্যবসায়ী এবং জনগণের দাবি, পরিতোষ দেবনাথ কুখ্যাত চোর, তার বাড়ি থেকে এসে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। জনগণ ব্যবসায়ীদের দাবি, কুখ্যাত চোর পরিতোষ দেবনাথ খবর পেয়ে পালিয়ে যান। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ অকুস্থলে পৌঁছে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কুখ্যাত চোর পরিতোষ দেবনাথ কি জালে তুলতে পারবে পুলিশ? সেই প্রশ্ন ব্যবসায়ী এবং জনগণের। সেখানের অকুস্থলের দৃশ্য আপনারা দেখছেন। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পর কি বলছেন ব্যবসায়ীরা, জনগণ, আমরা একবার শুনবো। স্থানীয়রা সেখানে একত্রিত হয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে তারা সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কিন্তু থানা পুলিশের কি ভূমিকা? থানা পুলিশ কি সত্যি সত্যি সে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হতো, নাকি অন্য খেলা শুরু হয়ে যেত? পুলিশের এতটা সময় নেওয়ার কারণ কি? না চুরি যাওয়া সামগ্রীগুলো অন্যত্র স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলো স্বাভাবিক কারণে উঠতে শুরু করেছে। আমরা একবার কথা শুনি সংশ্লিষ্টদের। ঘটনাটা কালকে রাত্রেবেলা আমার দোকান থেকে চুরি হয়েছে। সকালবেলা আইয়া দিয়ে আমার পুরো দোকান খালি। তারপরে বাড়ির আশেপাশে যে কোনো একজন কইছে, আমার তো ওই থানা থেকে তারা আসলো, থানা স্টাফ আরো পদক্ষেপ থেকে আওয়ার পরে আমার জিজ্ঞেস সন্দেহ হয়েছে নি। তো তার কাছে আমি কইছি সন্দেহ, আমি নামটা কিন্তু জানি না, কিন্তু লোকটা কইছি এই লোকটা। হ্যাঁ, এরপরে তারা আবার এখানে প্রেজেন্ট ছিল। আমি তখনই কইছি তারা বাড়ির আশেপাশে থেকে কেউ একটা ইনফরমেশন দিয়ে কইছে তারা বাড়িতে আমি সকালবেলা শব্দ শুনছি বাইরে বাইরে। এরপরে আমি তার সামনে থেকে আমি আবার 2-3টা ছেলে লিয়ে আসি। আমি বলছি চল, তারা বাড়িতে বলে সকালবেলা শব্দ শুনছে, তারা বাড়িতে গিয়ে দেখি। আইয়া সেরা দেখি, আইয়া প্রথম পাইছি না কিছু। প্রথম আমি যে কানেকশন করি তারটি পাইছি, তারটি দেখে সেরা। এরপরে আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা বাইরে একটা আলমারি আসলে, আলমারিটা তলা থেকে অর্ধেক বাইর করছি। এরপরে ঘরের খাটের নিচে আর একটা বস্তা দেখতেছি। তো দেখার পরে আবার আরেকটা মহিলা কইতেছে আপনার ঘরে ঢুকার পারমিশন দিছে কেনা। এরপরে ঢুকছি, ঢুকে সেটা বস্তাটা টান দিয়ে বাইর করছে তার সামনে। আমি বলছি আপনারা তো সামনে আছেন, কোনো চুরির কিছু নাই। বাইর করছি, এরপর বাইর করে সেটা। এরপরে আবার থানা স্টাফ তারা গেছে গা। আবার ওই সেকেন্ড ওসি দাদার কাছে ফোন করছি, স্যার আবার ফাটাইছে, তারা আইয়া দেখছি। এরপরে তাদের মিসেস, ওই ছেলেটার সুরের মিসেস কইতেছে ওই আর আসেনি। যখন জিজ্ঞেস করছি আর আসেনি ঘর, হ্যাঁ ঘরের সবকিছু ঢিলিয়ে ফেলাইতেছে। ও দেখেন দেখেন আর আসেনি। এরপরও কি আরেকটা বস্তা পাইছি। এর মধ্যে কি কি পাওয়া গেছে? ফ্যান, এরপরে আমার তারে মানে কমপ্লিট ফ্যান আছে কিছু কাস্টমারের। এরপরে আমি রেডিমেড কয়েল বান্ধা রাখি, কাস্টমার আইলে যাতে দেরি না হয়, গরমের মধ্যে তো যাতে ইমিডিয়েট ফায়াল হয়, এটি আছে। এরপরে আমার তার পেছান না, মোটর পেছান না, কয়েলের ববিন আসলো অনেকটি। সবটি খালি এখন। কি দোকান আপনার? আমার এটা কয়েল ওয়েন্ডিং এর দোকান। কোন জায়গার দোকান? করিমুরা বাজার। আর যেন থেকে মানে পাইছেন হের বাড়ি কোন সুরের বাড়ি? হের বাড়িটা হলো তেবাড়িয়া যাইতে পঞ্চায়েত, তেবাড়িয়া পঞ্চায়েতের ঠিক পেছনের বাড়িটা। তেবারে পঞ্চায়েতের পেছনে পেছনের বাড়িটা। দেখি আপনার বাড়ি থেকে বাইর করছেন মালগুলো? আমরা নিজে বাইর করছি। কত টাকা হইব আপনার যে চুরি হয়েছে মালগুলো? এখানে প্রায় 70 থেকে 80 হাজার টাকার মাল। সবগুলা কি কি আসলো? সবগুলা ফ্যান আর তামা তো দামে।
মানে এখন যার বাড়িতে যে চুরি করছে হ্যাঁ কই আছে কইতে পারেন? না তার ভাই জিজ্ঞেস করছি, করার পরে কইতাছে কই না হ্যাঁ তো বাড়িতে নেই। আমি কই রাত্রেবেলা কই আসলো, কই রাত্রেবেলা তো ঘরে আসলো। তারপরে আমি কই সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি, তারা বলে বাইরে বাড়ি করছে। কই না না আমরা বাইরে বাড়ি করুম কি লেখা। এরপরে কিন্তু আমরা পাইছি যাই। যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি এই বিষয়টা? তারা না জানলে এত 3টা বস্তা বড় বড় বস্তা ঘরের মধ্যে, মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে যদি বস্তাটি আপনার বাড়ি যদি একটা বস্তা থাকে, এটা তো আপনি নিশ্চয় সন্দেহ করবেন এত বড় বড় বস্তা 3 আমার ঘরে কি লেখা। নিশ্চয়ই তারা জড়িত আছে, তারা জড়িত আছে। আর আমার এই কুড়িমুড়া বাজারে অনেকটা চুরি হয়েছে, আমার মনে হয় সবগুলা চুরি করতেছে না তার হাত আছে। আপনি কি মনে করতেছেন যে বিভিন্ন চুরি কাণ্ডে হেও জড়িত থাকছে? হ্যাঁ 100 বার। কি নাম হের যে চুরি করছে? পরিতোষ, আমরা তো হের পরিতোষ দেবনাথ বোধন আমরা, পরিচিত তারা আমরা একটা অন্য নামে একটা ডাকা আমি জানি সবাই। কি চাইতেছেন এখন, কি চাইতেছেন? এখন আমি যেহেতু প্রশাসন আছে তার কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি, আমার এই যে ক্ষতিপূরণটা এটা আমি চাইতেছি। আপনারা শুনলেন সেখানে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টতার প্রতিক্রিয়া। তারপর পুলিশ কি ভূমিকা পালন করবে সেটা সময় বলবে।